বার্ধক্যজনিত শারীরিক সমস্যা কাটিয়ে প্রবীণদের সুস্থ ও স্বাবলম্বী জীবন উপহার দিতে বড় পদক্ষেপ নিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আলিমকোর যৌথ প্রচেষ্টায় দুবরাজপুর বিধানসভা এলাকার প্রায় 4,700 জনেরও বেশি প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হচ্ছে উন্নত মানের সহায়ক সরঞ্জাম। দুবরাজপুর পথিকৃৎ ক্লাবের ময়দানে রাষ্ট্রীয় বয়শ্রী প্রকল্পের অধীনে আধুনিক সহায়ক সরঞ্জাম বিতরণ শিবিরের সূচনা করা হয় শুক্রবার দিন। বিভিন্ন রকম সরঞ্জাম আজকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যেমন কেউ কানে শুনতে পায় না, কারোর স্পাইনাল কর্ডের প্রবলেম, কারোর কোমরে প্রবলেম, কারোর হাঁটুর প্রবলেম, কারোর বাথরুমে গিয়ে কষ্ট হয়। তো বিভিন্ন রকমের যে মানুষের যে শারীরিকভাবে অসুস্থতা এবং কষ্ট, সেই কষ্টের কথা বুঝেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে কারণে বয়শ্রী প্রকল্পের মতন এত সুন্দর একটি প্রকল্প, যেখানে বয়সের পরে মানুষকে সুস্থভাবে বাঁচার জন্য পাশে দাঁড়ানোর মতন একটা প্রকল্প নরেন্দ্র মোদী এনেছেন। যে প্রকল্পের সুবিধা প্রায় 5,000-এর কাছাকাছি এরকম মানুষকে আমরা তাদের সামগ্রী তুলে দিতে চলেছি। দুবরাজপুর ব্লকের প্রায় 4,700 জনেরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার, স্পাইনাল সাপোর্ট এবং বাথরুম ব্যবহারের বিশেষ সরঞ্জাম সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। বিধায়ক জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে যারা ক্যাম্পে আসতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। বিধায়ক অনুপ সাহা বলেন, বার্ধক্যে মানুষ যখন কানে শুনতে পান না বা হাঁটা চলার সমস্যায় ভোগেন, তখন তাদের সেই কষ্টের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই বয়শ্রী প্রকল্প এনেছেন। আমরা দুবরাজপুর, খয়রাসোল এবং বাবুইজোড় সব জায়গায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। বিধায়ক আরও আশ্বস্ত করেন যে যেসব প্রবীণ নাগরিক শারীরিক অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেনি তাদের বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকরা সরঞ্জাম পৌঁছে দিয়ে আসবেন। এর আগে 2024 সালেও 500 জন বিশেষভাবে সক্ষম মানুষকে একইভাবে সহায়তা করা হয়েছিল। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।